তুরস্কের আকাশ ছাড়ার আগেই বদলে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছিল কঠোর নিরাপত্তা পরিকল্পনা। ইরানের সম্ভাব্য হত্যাচেষ্টার হুমকির কারণে তুরস্ক থেকে ট্রাম্পকে গোপনে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন, কিন্তু সেটি শেষ পর্যন্ত প্রেসিডেন্টের প্রকৃত বিমান ছিল না। বিমানটিকে ব্যবহার করা হয় ডিকয় বা বিভ্রান্তমূলক ব্যবস্থা হিসেবে। কিছুক্ষণ পর ক্যাটারিং সরঞ্জাম পরিবহনের একটি ট্রাক ব্যবহার করে ট্রাম্পকে গোপনে বিমান থেকে বের করে আনা হয়। এরপর তাকে নেওয়া হয় অপেক্ষমান ছোট আকারের মার্কিন সামরিক বিমান C-32A-তে। সেই বিমানেই ট্রাম্প যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাটির উদ্দেশ্যে রওনা হন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অন্যদিকে সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের বহনকারী মূল বিমানটি নির্ধারিত পথেই যুক্তরাজ্যে যায়। ফলে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ট্রাম্পও ওই বিমানেই রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে এমন বিভ্রান্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চেউইং জানিয়েছেন, প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল, তবে পেন্টাগন এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। ওয়াশিংটন পোস্ট বলছে, ঘটনাটির পেছনে ছিল ইরানের একটি বিশ্বাসযোগ্য হত্যার হুমকি। তবে হুমকিটির সুনির্দিষ্ট ধরন বা ট্রাম্পকে হত্যার কোনো নির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একটি বিমানকে সামনে রেখে আরেকটি বিমানে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় এমন গোপন কৌশল নিঃসন্দেহে বিরল। ঘটনাটি তাই শুধু ট্রাম্পের নিরাপত্তা নয়, ইরান মার্কিন উত্তেজনার গভীরতাও নতুন করে সামনে এনেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।